6A বাস কোথায় পাবো? অবনিমল যাবো, সোজা গিয়ে ডান দিক। আমরা বাস খুঁজছি বাট বাস পাচ্ছি না। ভিডিও করবো না। সো হ্যালো গাইজ, আজকে তোমার ভাই, তোমার বন্ধু, তোমার সব কিছু আজকে অবনিমল এক্সপ্লোর করবে। তো ভিডিওটা দেখতে থাকো, দেখি তোমাদের কত কি দেখাতে পারি। তো সকালে যেটা নিলাম সেটা হচ্ছে লুচি আর ঘুগনি। লুচিটা একটু বেশি লঙ্কা দিয়ে দিয়েছিল ঘুগনিটায়। সো তারপর গাইজ আমরা হাওড়া পৌঁছে যাই, আর হাওড়া পৌঁছে আমি অবনিমলের বাস খুঁজতে থাকি। তো আমি সবচেয়ে প্রথম যেখানে মিস্টেকটা করেছিলাম সেটা আমি ভেবেছিলাম অবনিমলটা হয়তো বড়বাজার বা পার্কস্ট্রিট এদিকে হবে, বাট আমার ধারণা ভুল ছিল, কারণ অবনিমল ছিল শিবপুরের দিকে। তো তারপর আমি জানতে পারি ওইখানকার যারা বাস ড্রাইভার ছিল তাদের কাছ থেকে। তো সেই থেকে আমি 6-1 বাস পাই। তো 6-1 বাস দেখতে পাচ্ছ, 6-1 বাসটা কোথায় আমি বলে দিচ্ছি। তো আমাদের এখানে রামপুর, আমাদের লাইনে রামপুর, রাজুরহাট যেসব বাসগুলো আমাদের লাইনে থাকে, তো সেই সব লাইন থেকে সোজা তুমি একটু এগিয়ে আসো, তো তুমি দেখতে পাবে এখানে 6-1 বা 6A বাস পাওয়া যাচ্ছে। আর 6-1 নয়, এখানে 81 বা 81 নম্বর বাসও এখান থেকে যায়। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের লাইনে ওইদিকে রাজবাড়হাট, মাচারুল সব আছে, আর আমরা এইদিকে আছি। তুমি কোনো সময় বলবে হাওড়া অটো স্ট্যান্ড যাবো, তো দেখতে পেয়ে যাবে এখানে 6-1 বা 6A বাস, যেখান দ্বারা তুমি শিবপুর নয়, তুমি ঠিক পৌঁছে যাবে অবনিমলের সামনে। সো গাইজ দেখতে পাচ্ছ আমরা অবনিমলের সামনে এসে গেছি। তো আমি ভিডিওটা আরও ভালো করে করতে পারতাম, বাট যে গার্ড ছিল সে আমাকে বললো ভিডিও করো না, তো ওই কারণে আমি আমার ভিডিওটা এখানে স্টপ করলাম আর এগিয়ে গেলাম গেটের দিকে। সো গাইজ দেখতে পাচ্ছ আমরা এখানে অবনিমলের গেট পার হয়ে যাচ্ছি। তো এখানে যিনি ছিলেন আমাদের ব্যাগ চেক করলেন, কেন চেক করলেন আমাদের ব্যাগ কি জানি না। তো ঠিক আছে, তারপর আমরা ভেতরে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছ ভেতরের যে এটা রয়েছে কতটা ভালো লাগছে, ভেতরে সব সিচুয়েশানগুলো, আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা বাজার, ট্রেন্ডস বা অন্যান্য যেসব বড় বড় যেসব কোম্পানি আছে সেসব M&W এরা সব কোম্পানি তুমি এখানে জামা কাপড় পেয়ে যাবে। খুবই কম দামের মধ্যে এরা বিক্রি করে, বাট কোনো জায়গায় খুব বেশি দামে এই মাল বিক্রি হয়। সো গাইজ দেখতে পাচ্ছ নিচের হলটা আমি আরও একবার তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে নিজের হলটা। তো তারপর আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের এন্ড অফ সিজনে সেল চলছে বেবি প্রোডাক্টের, তো খুব ভালো দেখলাম প্রোডাক্ট আছে। তো দেখতে পাচ্ছ আমরা নিচে ফার্স্ট ফ্লোরে আছি, আর নিচের ফ্লোরটা তুমি দেখতে পাচ্ছ এটা নিচের গ্রাউন্ড ফ্লোর। তো এখানে লেজকা.com থেকে শুরু করে আরও যেসব বড় ব্র্যান্ডের সব কোম্পানি সব নিজের শপ খুলে রেখে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা এখানে যেটা আমার ভুল ধারণা ছিল সেটা হচ্ছে কি, আমি ভাবতাম হয়তো এই অবনিমল হয়তো কোনো একটা মালিকের তারই সব দোকানপাট হবে। তো বাট কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল, যেটা হচ্ছে কি এখানে তুমিও স্টল নিতে পারো, দোকান নিতে পারো। তো তবে এখানে কিছু তোমাকে টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে। দেখতে পাচ্ছ এখানে ক্রিসমাসের জন্য কত সুন্দর সাজানো আছে, আর এখান দিয়ে আমরা উঠলাম। তো এবার এগিয়ে যাব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো আছে এই জায়গাটা, দারুণ অ্যামেজিং লাগছিল। তো তারপর দেখতে পাচ্ছি এখানে লেডিস যেসব শুজ বা অন্যান্য বা ব্যাগ কালেকশন, এখানে একদম ভালো কালেকশন আছে। তো অনেকগুলো এখানে স্টক বা মেট্রো বা অন্যান্য দোকান রয়েছে যারা নিজের স্টল বা 50% ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছ PVR সিনেমা হল, যেটা আমরা শুনে থাকি যে, তো এখানে সেটা অ্যাভেলেবেল আছে। আমি তোমারা দেখিয়ে দিচ্ছি যে কোন মুভিগুলো এখন অ্যাভেলেবেল এখানে চলছে। দেখতে পাচ্ছ এইসব মুভিগুলো যেগুলো পিকচার এখানে দেওয়া রয়েছে এগুলো তুমি দেখতে পাবে PVR সিনেমা হলে। তো এখন ওয়েব সিরিজের তুলনায় যেসব মুভিগুলো এখন মানে খুবই মার্কেট করেছে তার মধ্যে এটা একটা। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমরা 3rd ফ্লোরে এখন আছি। তো এবার উপরের দিকে আমরা যাচ্ছি। তো উপরের দিকে গিয়ে দেখতে হবে তোমরা আরও কী সব অন্যান্য সব জিনিসপত্র অবনিমলে রয়েছে। এখানে বাচ্চাদের প্লে হাউস রয়েছে, প্রায় অনেকগুলো প্লে হাউস আছে যেখানে মানে বাচ্চারা 100 টাকা বা 200 টাকার টিকিটের পর সেখানে প্রায় খেলতে পারবে 1 ঘন্টা মতো। তো দেখতেই পাচ্ছ এখানে এই যে বাচ্চাদের প্লে হাউস, যেখানে বাচ্চারা প্লে হাউস মানে প্লে করছে, খেলা করছে। তো খুব দারুণ অ্যামেজিং লাগছিল আমাদেরকে। আর তারপরে এখানে নামি দামি কোম্পানি অ্যাপেল বা অন্যান্য যেসব দামি মোবাইল ফোনও তুমি এখানে পেয়ে যাবে। আর এটা হচ্ছে 4th ফ্লোর, আমরা এটা 4 নম্বর ফ্লোরে আছি। তো তারপর দেখতে পাচ্ছি এখানে লেডিস কালেকশনে যেসব জামা কাপড় ফ্ল্যাট 50% অফ আছে, বাট তবুও দামগুলো অনেকটাই বেশি। সে যাই হোক, তো এইগুলো মানে খুবই ভালো লাগছিল এখানকার ড্রেস বা অন্যান্য জিনিসপত্রগুলো। তোমরা দেখো, যদি পছন্দ হয় গিয়ে কিনতে পারো অবশ্যই 100%। দেখতেই পাচ্ছ, বিশেষ করে আমি আমার বন্ধু বান্ধবীগুলোকে বলবো তারা যদি জামা কাপড় কিনতে যাচ্ছে তাদের BF-কে নিয়ে যাক এবং গিয়ে কিনে আনুক ওইখান থেকে জামা কাপড়। দেখতে পাচ্ছ কত কালেকশন আছে জামা কাপড়ের এখানে। দেখতেই পাচ্ছ সব নিউ সব যেগুলো একদম ট্রেন্ডিং জামা কাপড় যেগুলো আছে সেগুলো এখানে রয়েছে।
ট্রেন্ডিং একেবারে জামা কাপড়। তারপরে বাজার কলকাতার লোগো। তারপর আমরা এরপরে আর একটা ফ্লোরের দিকে যাব, উপরের দিকে গিয়ে দেখাবো আরো কি সব এখানে জিনিসপত্র আছে। সো এখানে ম্যাকডোনাল্ডস বা অন্যান্য যেসব খাবারের যেসব রেস্টুরেন্ট উপরের মধ্যে অ্যাভেলেবেল আছে, তো তোমাদেরকে দেখাবো এখানে যেসব জায়গা আছে। তো সেসব জায়গার মধ্যে তুমি মানে এখানে লাঞ্চ বলো বা ব্রেকফাস্ট বা যা খাবার খেতে চাও এখানে তুমি পেয়ে যাবে, লাঞ্চের বলো ডিনারের বলো। তো এখানে খাবারের প্রচুর দাম। আর এটা হচ্ছে ভূত বাংলা, এখানে 80 টাকা টিকিট নিচ্ছিল। তো তুমি যদি ভেতরে ঢোকো দেখতে হবে ভেতরে সাপ তোমাকে দেবে আর অন্যান্য সব জিনিসপত্র দেবে, বাট ঘরটা অনেকটা ছোট ছিল, তো সেই জন্য আমরা গেলাম না, আমরা অন্যদিকে এগিয়ে গেলাম। দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের প্লে হাউস, বাচ্চারা খেলছে, গেম খেলছে, অন্যান্য নানান খেলনা পাওয়া যাচ্ছে, খেলনা। দেখতে পাচ্ছি এটা রেস্টুরেন্ট একদম, এটা টপ ফ্লোরে, এর উপরে কোনো ফ্লোর নেই। তো এখানে দেখতে পাচ্ছ সব খাবার টাবার সব বিক্রি হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে ঘুরছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। দারুণ অ্যামেজিং একটা প্লেস। সবচেয়ে ভালো এখানে লাগলো মানে এখানকার যে পরিবেশটা ছিল, মানে খুবই ভালো স্মেল, মানে স্মেলিংটা এখানে খুব ভালো গন্ধ ছিল ভেতরের। আর মানে কি বলবো, খুবই ফ্রেশ রিফ্রেশিং একটা ইয়ে কি বলবো। আর এখানে দেখতে পাচ্ছ যারা সব ক্রেডিট কার্ডের জন্য, তো ক্রেডিট কার্ডের জন্য যারা করছে তাদের সঙ্গে অত কর্ণপাত করবে না বা ক্রেডিট ফ্রি অত করার দরকার নেই। তো তারপর আমরা বেরিয়ে গেলাম এখান থেকে। সো গাইজ দেখতে পাচ্ছ জিটি রোড আছে, জিটি রোড থেকে আমরা হাওড়ার বাস ধরলাম। তো অবনিমল থেকে আমি যেটা নিলাম সেটা হচ্ছে এই নাটসের প্যাকেটটা। সো গাইজ দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, আশা করি ব্লগটা ভালো লাগবে। থ্যাংক ইউ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। চলো দেখা হচ্ছে অন্য ভিডিও, টাটা বাই বাই।